9.8 স্পর্শক ও অভিলম্বের সমীকরণ। আমরা এই দুইটা ফর্মুলা লাস্ট ক্লাসে পড়ছিলাম। এক নম্বর সূত্র হচ্ছে x1 y1 বিন্দুতে কোনো বক্ররেখার স্পর্শকের সমীকরণ y minus y1 equal to dy by dx into x minus x1। বেসিক্যালি 9-10 এই চ্যাপ্টারের এই সূত্রটা পড়ে আসছো, ঢালের জায়গায় শুধু dy by dx এর জায়গায় m ব্যবহার করছো। আর আমরা জানি যে স্পর্শক আর অভিলম্ব এরা হচ্ছে পরস্পর লম্ব। তো যেহেতু স্পর্শকের ঢাল হচ্ছে dy by dx, তাহলে অভিলম্বের ঢাল হবে -1 by dy by dx। তো আমরা সবাই জানি যে একটা সরল রেখা, দুটা সরল রেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ঢাল দ্বয়ের গুণফল -1 হয়। তাহলে স্পর্শক আর অভিলম্বের ঢাল গুণ করলে -1 হবে। dy by dx আর -1 by dy by dx গুণ করলে -1 হয়। হোপফুলি তোমরা ফার্স্ট লেকচারটা দেখে রাখছো। আজকে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব, 9.19 ধরবো এবং আর একটা ক্লাস লাগবে আমাদের চ্যাপ্টার 9 এর 9.9 অংশটা শেষ করতে। সো এবারে সূত্র দুইটা দেখে নিলাম। তোমাদের হোমওয়ার্ক দিছিলাম 9.8 এর 1 থেকে 13। তো এর মধ্যে আমি জানি না তোমরা করে আসছো কিনা, 13 নাম্বার অঙ্কটা করাই দিচ্ছি। 13 নাম্বার অঙ্কটা আরেকবার একটু দেখাই দিই, কারণ এটা বোর্ডে অনেকবার আসছে, একটু বড় অঙ্ক। তোমাদের নিষেধ করছিলাম 14 থেকে 17 পর্যন্ত করতে, কারণ আমি এই ম্যাথগুলা করাই দিব। ওকে, তো 13 নম্বরের অঙ্কটা বলছে x কিউব প্লাস xy স্কয়ার মাইনাস 3x স্কয়ার প্লাস 4x প্লাস 5y প্লাস 2 এই বক্ররেখার 1, -1 বিন্দুতে স্পর্শক আর অভিলম্বের সমীকরণটা বের করতে হবে। আমার ধারণা অনেকে মনে হয় অঙ্কটা পারছো, তারপরেও আমি একটু নিজের জন্য প্র্যাকটিস করানোর জন্য অঙ্কটা করাই দিচ্ছি। 13 নম্বর, প্রদত্ত বক্ররেখার সমীকরণ, কারণ এটা ডিফারেন্সিয়েশনটা একটু বড়। আমাকে জানাও x কিউব প্লাস xy স্কয়ার, তারপরে কি আছে মাইনাস 3x স্কয়ার প্লাস 4x প্লাস 5y প্লাস 2 ইকুয়াল টু 0। আমি কি ঠিক লিখছি দেখো তো বক্ররেখাটা? ক্লাসের সবাই যার কাছে একটু বই আছে ফাইন। আমরা জানি বক্ররেখা থেকেই ddx টা করে নিতে হয়। উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম। উভয় পক্ষে করতে হয়, যদিও শূন্যকে ddx করলে শূন্যই হবে। x কিউব কে ddx করলে 3x স্কয়ার। এখানে কোন সূত্র হবে ক্লাসের কয়জন বলতে পারবা? xy স্কয়ার গুণের সূত্র। এখানে গুণের সূত্র হবে uv u ddx of v প্লাস v ddx of u। 3x স্কয়ার কে করলে হবে -6x, 4x কে করলে হবে 4, 5y কে ddx করলে হবে 5 dy by dx, 2 কে করলে 0, 0 কে করলে তো অবশ্যই 0। হোপফুলি বুঝছো। y স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় ক্লাসে কয়জন বলতে পারবা? 2y dy by dx। এগুলো তো আমার মনে হয় যে সস্তা হয়ে গেছে তোমাদের বলতে বলতে। আমি জানি না আমি কতবার বুঝি। y স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হয় 2y, কিন্তু এটা কি x না, এটা y। তাহলে y কে আবার ডিফারেন্সিয়েট করো। x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1 -6x প্লাস 4 প্লাস 5 dy by dx। তোমার টার্গেট হলো dy by dx বের করা। দুই জায়গায় dy by dx আছে, এই একটা এই একটা। সুন্দরভাবে তুমি কমনটা নিয়ে ফেলো, 2xy প্লাস 5 dy by dx, আর বাকি সব ওই পাশে ট্রান্সফার করে দাও। So dy by dx will be এটা। যারা আমরা জানি একটা বক্ররেখার এক এক বিন্দুতে ঢাল এক এক রকম হয়, কারণ বক্ররেখা মুভমেন্ট করে, তো ঢাল আলাদা হবে। আমার কোন বিন্দুতে ঢাল বের করতে হবে বলো? আমার যেই বিন্দুতে বক্ররেখার স্পর্শক আর অভিলম্বের সমীকরণ বের করতে বলছে সেই বিন্দুতে ঢালটা বের করতে হবে। সেই বিন্দুটা হচ্ছে 1, -1।
1, বিন্দুতে বক্ররেখার স্পর্শকের ঢাল, বক্ররেখার স্পর্শকের ঢাল কত হবে ভাইরা? কষ্ট করে বলো। এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 1, -1 বসায় দিবা। 6 -3 x স্কয়ার করলে একই হয় -4, 2 × 1 × -1 তার মানে -2 + 5। তো উত্তর উপরে হইল -2 আর নিচে হইল 3, -2/3। তার মানে বক্ররেখার স্পর্শকের ঢাল পেয়ে গেছি। এবার কি স্পর্শক আর অভিলম্বের সমীকরণটা ইজিলি বের করতে পারবো না? আমাকে একটু জানাও। খুবই সহজে বক্ররেখার স্পর্শক আর অভিলম্বের সমীকরণ বের করতে পারবা কিনা জানাও। স্পর্শকের সমীকরণ কত হবে? 1, -1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হবে একটু কষ্ট করে বলো। y plus 1 equals to -2/3 x minus 1. এক্সেলেন্ট, ধন্যবাদ। অনেকে হোপফুলি এটা করেই ফেলছো। 2x + 3y + 1 = 0। অনেক কলেজে এক একটা কলেজে আসলে এক এক সময় পরীক্ষা চলবে। তো ভাইয়ারা তোমাদের প্রতি রিকোয়েস্ট হইল, পরীক্ষা চললো ঠিক আছে, তোমরা কলেজের পরীক্ষার প্রতি শ্রদ্ধা জানায়া আমার পড়া বাদ দিলা, এটা আমি রাগ করতেছি না, ঠিক আছে, কলেজকে অবশ্যই তোমরা প্রাধান্য দিবা। কিন্তু ভাইয়ারা ওই অ্যাটলিস্ট রেকর্ডিং আছে, বা রেকর্ডিং দেখে শিখতে না পারলেও ক্লাসে পড়ার সুযোগ আছে। তোমরা জানো যে তোমাদের পরে 3, 4, 5 ব্যাচ গুলো আছে, তোদের ব্যাচ গুলোতে তোমরা চাইলে আগের পড়াগুলা কভার আপ করতে পারো। কিন্তু আমি যদি প্রত্যেকটা কলেজের সময় ব্যাচ স্টপ করতে চাই, তাহলে আসলে আমি পড়ানোরই সুযোগ পাবো না। আর এছাড়া তোমরা জানো যে কলেজ অফলাইনে চলে গেলে তোমরা আরো সুযোগ পাওয়ার সম্ভাবনা কম। তো দ্যাট ইজ ওয়াই যেটা হবে, তোমরা পড়াটা ঠিক মতো কন্টিনিউ রাখো, কারণ কলেজে চ্যাপ্টার শেষ করতে ভাইয়া টাইম লাগবে না। মানে ধরো অনেক বড় সিলেবাস, এটা শেষ করতে খুব একটা সময় লাগবে না। দেখবা যে কলেজে খুব ধুমাধুম হয়ে গেছে, থিওরি গুলা পড়াবে, থিওরি গুলা পড়ায় বলবে যে অঙ্ক এগুলা করে নিও। তো কলেজটা শুরু হোক, তারপরে তোমরা কিছুটা বুঝতে পারবে। স্পর্শকের সমীকরণ গেল, অভিলম্বের সমীকরণ কত হবে? অভিলম্বের ঢাল কত হবে এটা বলো। 3/2। এত বিন্দুতে অভিলম্বের সমীকরণ y + 1 3/2 x - 1, তো 2y + 2 3x - 3, 3x - 2y - 5 = 0। তো উত্তর এই দুইটা। আমার ধারণা এই অঙ্কটাও মনে হয় তোমরা পারছো, তাই না? তারপরও আমি করাইলাম একটু প্র্যাকটিস করানোর জন্য। সবাই কি পারছো ভেরা ম্যাথ গুলা? জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন। তো এইবারে আসো আমরা এই গ্রুপের আরো তোমাকে 3টা ম্যাথ আমি করাই দিব এই চ্যাপ্টারে। অঙ্কগুলা হচ্ছে, তার আগে একটু বলে রাখি, একটা অঙ্কের মনে হয় রেজাল্ট বইয়ে ভুল আছে, সেটা হইল মোস্ট প্রবাবলি 5। এটা মনে হয় রেজাল্টটা ভুল আছে। 5 না, সরি ভুল বলতেছি, 6। 6, হ্যাঁ হ্যাঁ, এটা রেজাল্টটা মনে হয় ভুল আছে, তোমাদের যেটা ঠিক আসবে সেটাই রেজাল্ট। ওকে ভেরা, এই 3টা ম্যাথ কি একই রকম? আমাকে একটু বলো। 14, 15, 16 জানাও। 14, 15, 16 3টা ম্যাথ বোধ হয় একই রকম। আমি 16 নাম্বার অঙ্কটা প্রথমে দেখাচ্ছি। ভেরা, এর আগে ঠান্ডা মাথায় আমার কথা শোনো। কোশ্চেনটা ছিল এমন, অমুক বক্ররেখার তমুক বিন্দুতে স্পর্শকার অভিলম্বের সমীকরণটা নির্ণয় করো। এই 3টা অঙ্কে পার্থক্য হইল এই যে তমুক বিন্দুটা, এটা সরাসরি দেয়া নাই, তোমাকে একটু কষ্ট করে বের করে নিতে হবে। বলছে অমুক বক্ররেখাটি যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে
ওই বিন্দুতে স্পর্শক আর অভিলম্বের সমীকরণটা বাইর করো। মানে তমুক বিন্দুটাকে একটু পেঁচায় দিছে আর কি। ফেরা আমাকে বলতে পারবা একটা সরল রেখা হোক বা বক্ররেখা হোক, এক্স অক্ষকে ছেদ করলে কি বলা যায়? এক্স কোটি শূন্য। অক্ষকে ভেরি গুড ফেরা, তোমাদের যখন সরল রেখা পড়াইছি, আমি জানি না তোমাদের সবার মনে আছে কিনা, তখন আমি তোমাদের বলছি যে একটা সরল রেখা যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে কোটি শূন্য হয়, যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে ভুজ শূন্য হয়। মনে আছে সবার? ক্লাসের সবার? জি ভাইয়া। আরেকবার বলি হ্যাঁ। সাপোজ একটা সরল রেখার সমীকরণ 3x + 4y = 24। এখন আমি যদি তোমাকে বলি এই সরল রেখাটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে, কিভাবে বের করতে পারবা বলো তো? এ আর বি এর স্থানাঙ্ক কত কত? 0,8 আর এ বিন্দু 0,6 8,0 আর 0,6, তাই না ভাইয়া? আমি কি ঠিক বলছি? এক্স অক্ষে ওয়াই এর মান 0 বসায় দাও, এক্স এর মান 8, তাহলে 8,0। ওয়াই অক্ষে এক্স এর মান 0 বসায় দাও, তাহলে ওয়াই এর মান 6, তাহলে বিন্দুর স্থানাঙ্ক 0,6। মনে হয় সবাই বুঝতে পারছো নাকি? আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাইকে? জি ভাইয়া। তাইলে আমাকে একটু বলো যে 16 নাম্বার ম্যাপে যে বক্ররেখাটা আছে তা এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করছে? সুন্দরভাবে বলো। 7,0 7,0, এক্সেলেন্ট। এক্স অক্ষে ওয়াই এর মান 0 যখন বসাবাই পুরাটা 0 হয়ে যাবে, এক্স এর মান হবে 7। তাইলে বিন্দুটা তুমি পেয়ে গেলা 7,0। ওই বিন্দুতে স্পর্শক আর অভিলম্বটা বাইর করতে হবে। শুধুমাত্র এতটুকুই বাড়তি কথা, আর কোনো বাড়তি কথা নাই। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? ক্লাসের সবাইকে বুঝাইতে পারছি আমি? জি ভাই। তাই যদি হয়ে থাকে, আমি যদি তোমাকে 16 করায় দিই, তাহলে আমি 15 হোমওয়ার্ক কি দিতেই পারি না? বরঞ্চ এখানে অভিলম্বটা বাইর করতে হবে না, খালি স্পর্শক, আরো সহজ। জি ভাই। আর কি আমি কি আশা একটু বাড়াইতে পারি যে ভাইয়া তুমি মনে হয় ওয়াই অক্ষকে ছেদ করলে এক্স এর মান 0, এইটা দিয়ে তুমি 14 নাম্বারটাও পারবা? মানে যাক, আশা করা খারাপ না, আমি আশা করলাম তুমি 14 আর 15 করে ফেলতে পারবা। তাহলে আমি যদি তোমাকে 16 আর বিশেষ করে স্পেশাল একটা অঙ্কই আছে চ্যাপ্টারে 17 নাম্বার, এটা যদি করাই দিই তাহলে চ্যাপ্টারের সব বোধহয় পারবা। তবে একটা কথা, আমি একটু কনফিউজড ভাইয়া, তোমাদের কারো কি 2 নাম্বার করতে সমস্যা হয়েছে? কারো কেউ বলো নাই আমারে, যদিও একটা প্যাচ আছে তো এটার মধ্যে, আমি জানি না, মানে x1 y1 বিন্দু, এই কারণে কি কোনো প্যাচ লাগছে তোমাদের? আমি একটু বলে দিই, আমি জানি না তোমরা এটা করতে পারছো কিনা। আমার নিজের সন্দেহ হচ্ছে যে তোমরা হয়তো পারো নাই, তোমরা তো করোই নাই, এই কারণে বলতে পারতেছো না যে ভাইয়া এটা সমস্যা হয়েছে আমার। যাই হোক, আমি 2 নাম্বারটা আগে করাচ্ছি। প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ বা বক্ররেখার যেটাই বলো, y² = 4ax। ভাইয়া এই পরাবৃত্তের উপরে একটা বিন্দু হলো x1 y1। ভাইয়া আমাকে একটা কোটি টাকার কথা বলো, যেটা আমি সরল রেখার ব্যাপারে বলছিলাম, সেটা সরল রেখার গণ্ডি ছাড়া বৃত্ত, ক্যালকুলাস, কনিক চ্যাপ্টার সব জায়গায় লাগবে। সেই কোটি টাকার কথা হলো বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ। মনে আছে ভাইয়া সবার? জি ভাইয়া। ক্লাসের সবার? তাহলে আমাকে বলো এই পরাবৃত্তটা যদি x1 y1 বিন্দুগামী হয় সেক্ষেত্রে কি হবে? পরাবৃত্তটি যদি x1, y1 বিন্দুগামী হয় তাহলে y1² = 4ax1। আমি কি বুঝাইতে পারছি সবাইকে?
অন্যান্য অঙ্কে আমি কিন্তু সিদ্ধ করি নাই। তোমার কি মনে আছে ভেড়া সবার? এর আগে অমুক বক্ররেখার তমুক বিন্দুতে সিদ্ধ করি নাই, কারণ বিন্দুটা মান কনস্ট্যান্ট দেয়া ছিল, তাই না ভাইয়া? কিন্তু এইখানে মানটা কি x1 y1 এর মাধ্যমে না, এই কারণে এটাকে সিদ্ধ করে নাই। আমি কি সবাইকে বোঝাতে পারতেছি, ক্লাসের সবাইকে? জি ভাই। জি ভাইয়া। এটা এটা একটু লাগবে, যখনই বিন্দুটা x1 y1 হবে তখন তুমি সিদ্ধ করে রাখবা। ওকে, এবার তোমরা আমাকে বলো, আবার অঙ্কটা নরমালি করি। আবার y স্কয়ার ইকুয়াল টু 4ax আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, dy বাই dx এর মানটা লাগবে। y স্কয়ার কে ddx করলে কত হয় ভেড়া? 2y into y1। y1 এর কনসেপ্টটা না ওই 9.6 এর সাথে তালা দিয়ে পাঠাই দিই, মানে নতুন করে আর আনার দরকার নেই, শুধুমাত্র সাকসেসিভ ডিফারেন্সিয়েশনে y1 y2 এটা নিয়ে এসো আর কি। আর করে দিই dy বাই dx হবে 2a বাই y। অনেকেই যে ভুলটা করে dy বাই dx লিখি না, ও যে স্পর্শকের সমীকরণ, কিন্তু ভাইয়া স্পর্শকের সমীকরণ করার আগে এই যে ঢালটা বের হয়েছে এটা কিন্তু সকল বিন্দুতে ঢাল। তোমার কোন বিন্দুতে ঢাল বের করতে হবে বলো তো? যেই বিন্দুতে তুমি স্পর্শক বা অভিলম্বটা আঁকবা। আমি কি তোমাদের সবাইকে বুঝাতে পারছি? যেই বিন্দুতে তুমি স্পর্শক বা অভিলম্বটা আঁকবা ওই বিন্দুতে ঢালটা বের করতে হবে। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। x1 y1 বিন্দুতে স্পর্শকের ঢাল কত? স্পর্শকের ঢাল dy বাই dx। x1 x তো নাই, তাহলে খালি y এর জায়গায় কি বসাবো? y1। সুতরাং ভেড়া বলতো x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হবে? x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণটা কত হবে? একটু কষ্ট করে বলো। y মাইনাস y1 dy বাই dx x মাইনাস x1। মনে আছে সূত্র ভাইয়া? dy বাই dx এর জায়গায় খালি এই মানটা বসাই দিছি, আর গুণ করো y1 স্কয়ার 2ax মাইনাস 2ax1। যতটুকু মনে হয় অনেকে এই জায়গায় এসে আটকে গেছো, মানে এটা তো দেখাইতে বলছে। y1 স্কয়ার মানে কত ভাইয়া, একটু কষ্ট করে বলো। y1 স্কয়ার মানে হচ্ছে 4ax1, তাহলে y1 মাইনাস 4ax1 2ax মাইনাস 2ax1। এই 4ax1 টা ডানে চলে গেলে 2ax1 প্লাস হয়ে যায়, তো এই দুটার মধ্যে 2a কমন নিলে x প্লাস x1, যেটা কিনা স্পর্শকের সমীকরণ দেখাইতে বলছে। এই অঙ্কটা করায় দেওয়ার পিছনে আমার রিজন আছে, মানে অযথা করাই দিই নেই তোমাকে। ক্লাসের সবাই কি বুঝছো ভাইয়া? এটা দেখাইতে বলছে, খুবই মানে আনকমন একটা ম্যাথ। আমরা যদি বিন্দুটা সরাসরি ধ্রুবক না থেকে x1 y1 থাকে তাহলে তুমি সিদ্ধ করে নিবা। এরকম আরেকটা ম্যাথ আছে, সেটা তোমরা অবশ্যই মনে হয় করছো, আমি জানি না করছো কিনা। মোস্ট প্রবাবলি 11 নাম্বার বা কত নাম্বার জানো, বুঝছো সবাই? জি ভাইয়া। সবাই কি বুঝতে পারছো? ওকে, সো আমরা এই চ্যাপ্টারের আর দুইটা অঙ্ক করায় দিব, সেটা হচ্ছে 16 আর 17। 16 নাম্বারটা দেখো, এই দুইটাই ভেরি ইম্পর্টেন্ট, চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট দুইটা ম্যাথ। আর চ্যাপ্টারের অঙ্কগুলো যদি তোমরা বুঝে থাকো তাহলে বাকি অঙ্কগুলো তোমাদের পারার কথা। 16 নাম্বারটা দেখো, প্রদত্ত বক্ররেখার সমীকরণ y ইন্টু x মাইনাস 2 x মাইনাস 3 মাইনাস x প্লাস 7। প্রদত্ত বক্ররেখার সমীকরণ
ডিফারেন্সিয়েশন করার আগে এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে সেটা একটু বাইর করব কষ্ট করে। বলো, এক্স অক্ষ বরাবর কোটি কত হয়? ওয়াই হয় 0, তাই না? এক্স অক্ষ বরাবর ওয়াই ইকুয়াল টু 0। ওয়াই যদি 0 হয় অর্থাৎ বক্ররেখার সমীকরণের কি অবস্থা হয়ে যাবে? ওয়াই যদি 0 হয়, একটু 0 খালি -x + 7 থাকবে, সুতরাং x এর মান হইল 7। তার মানে x অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক কত? x অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক হবে 7,0। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? আমি যদি এইটা তোমাদের চিত্রের মাধ্যমে একটু ব্যাখ্যা করতে চাই যে অঙ্কটা কি বলছে। সাপোজ ধরো এটা একটা বক্ররেখা, এতবার না, এক্স অক্ষকে একবারই ছেদ করছে। সাপোজ এক্স অক্ষকে এইভাবে ছেদ করছে, সাপোজ ধরো এরকম। আমি জানি না বক্ররেখার ইকুয়েশন আঁকলাম, তো এই বিন্দুটা হচ্ছে 7,0। আমাকে বলছে এই বিন্দুতে বক্ররেখাটার স্পর্শক আর অভিলম্ব নির্ণয় করো, এইটা আর এইটা। বুঝাতে পারছি? বক্ররেখাটা যেই বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করছে ওই বিন্দুতে বক্ররেখাটার স্পর্শক আর অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। ম্যাথটার কনসেপ্ট কি বুঝছো? ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। সবাই, আমি কারো রেসপন্স পাচ্ছি না। সবাই কি আমার কথা শুনছো? কি বলছি? জি ভাই। বক্র জি ভাইয়া। আসলে কি বলছে? ওকে, তো এবার যারা বাকি অঙ্কটায় যাই, আমি বিন্দুটা পায়া গেছি। এখন আমাকে এই বক্ররেখা থেকে কি বের করতে হবে? এতক্ষণ ধরে কি করতেছি বল? এখান থেকে dy/dx বের করব। dy/dx বের করে 7,0 বিন্দুতে ঢাল বের করব, তারপরে 7,0 বিন্দুতে স্পর্শক আর অভিলম্বের সমীকরণ নির্ণয় করব। বুঝাতে পারছি সবাইকে? ক্লাসের সবাই? জি স্যার। এইবার ddx করার আগে আমার একটা কথা হলো, এইটাকে ddx করা একটু ঝামেলা। কারণ কি, এখানে 3টা রাশি হয়ে গেছে, তাই না? আমরা গুণের সূত্র পারি uv, এখানে হয়ে গেছে uvw। তাইলে করব কি, এই দুইটাকে গুণ করে একটা বানায় ফেলি, তাইলে কি সুবিধা না ddx করাটা? একটু সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। চিত্র তোমাকে আঁকতে হবে না, কখনোই চিত্র আঁকতে হবে না। মানে ক্যালকুলাসের প্রয়োগে কোনো অঙ্কের চিত্র আঁকার প্রয়োজন নাই। সো আবার y ইন্টু এই দুটা গুণ করলে যেটা হয় একবারে লিখে দিচ্ছি, একবারে হয়ে গেল। এবার এটাকে ডিফারেন্সিয়েশন করো, ddx করো। আর 0 কে ddx করলে তো 0 হবেই। ক্লাসের কে কে বলতে পারবা এই যে বামে যেটা হচ্ছে, এই প্রথমে এই রাশিটা, এটা কোন সূত্রে পড়বে? গুণের সূত্র। গুণের সূত্র uv, u ddx of v plus v ddx of u। আর x কে ddx করলে -1, 7 কে ddx করলে হয় 0, আর 0 কে ddx করলে হয় 0। একটা ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করতে চাইছিলাম তোমাদের সাথে। আমি আসলে এক্সট্রা ক্লাস দিতে চাইছিলাম চ্যাপ্টার 6.3 এর উপরে, কিন্তু যেটা একটু প্রবলেম ফেস করলাম সেটা হলো অনেকেরই এক কলেজের পরীক্ষা শেষ হলো, আরেক কলেজের পরীক্ষা চলতেছে, আরেক কলেজের পরীক্ষা সামনে, মানে সবারই একটু একটু পরীক্ষা চলতেছে। এখন শিডিউল ক্লাসই অনেকে করতে পারতেছে না। তো আমি এখন যদি এক্সট্রা ক্লাস দিই, দেখা যাবে যে এক্সট্রা ক্লাস অনেকে করতে পারবে না। কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি যে ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে এক্সট্রা ক্লাসগুলো নিব। আমি আবারও বলি, এক্সট্রা ক্লাসে দুইটা টপিক পড়াবো। মানে একটা হচ্ছে চ্যাপ্টার 6, এটা পুরাটা পড়াবো,
6.123। এখন তোমরা তো 1 2 করছো, অনেক আগে করছো, চাইলে রিপিট করতে পারো। আমার হচ্ছে ব্যাচ 3 আর 4 কে এটা করাইতে হবে, তো ওইটা আমি এক্সট্রা ক্লাস নিব আর কি। পাশাপাশি ভেক্টর চ্যাপ্টার 2 এর এক্সট্রা ক্লাস নিব। তো এটা অনেকেরই আছে। আর তোমরা জানো যে তোমাদের ব্যাচে আমি ভেক্টর সবার লাস্টে করাবো, মানে এরপরে আমি তো 10 আর 4 পড়াবো, লাস্টে ভেক্টর করাবো। কারো যদি সামনের পরীক্ষায় ভেক্টর থাকে তাহলে সেটা করে নিতে পারবো। চ্যাপ্টার 2 আর 6 এর এক্সট্রা ক্লাসের শিডিউল আমি দিয়ে দিব। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া আমাদের তো 30 তারিখে এক্সাম ছিল 6 চ্যাপ্টারে, তো 6.3 চ্যাপ্টার 6.3 এর শোনো, তোমাদের যেহেতু 6.3টা তোমরা দেখছো কিনা, 6.3 হচ্ছে মানে গ্রাফ। তো এই গ্রাফের আমার ক্লাস করানো আছে। তো তোমার যদি 30 তারিখের আগে প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে ক্লাসের রেকর্ডিংটা দিয়ে দিব, না তুমি সেটা দেখে নাও। ওকে ভাইয়া, তাইলে হ্যাঁ হ্যাঁ ওকে। এমনিতে আমি অবশ্যই এক্সট্রা ক্লাস নিব। ওকে, এবার এটা কন্টিনিউ শেষ করি। এটা কত হয় বলো? এটা কত হয়? 2x minus 5 2x minus 5, চমৎকার। আর এটা dy by dx x square minus 5x plus 6 into dy by dx, এই -1 ওই পাশে পাঠিয়ে দিই, এটা ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে dy by dx কত হবে? 1 minus y into 2x minus 5 divided by x square minus 5x plus 6, ভাগ করে দিছি। তো dy by dx পাইলাম, কিন্তু আমাকে বলো এইটা হচ্ছে বক্ররেখার সমস্ত বিন্দুতে ঢাল, কিন্তু আমার কোন বিন্দুতে ঢালটা প্রয়োজন বলো তো? 7,0 7,0। এই বিন্দুতে ঢাল বের করে এই বিন্দুতে বক্ররেখার স্পর্শক আর অভিলম্ব, একই ম্যাথ কিন্তু ভাইয়া, ম্যাথ কিন্তু সেম। সেভেন কমা 0 বিন্দুতে স্পর্শকের ঢাল কত হবে? ভাই আমাদের ব্যাচে কি 2 করানো হয়নি? কত 2 কত 2? না 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 না, তোমাদের ব্যাচে করাইছি কি, ফার্স্টে 1 করাইলাম, 1 তারপরে 7 তারপরে 3 ও 6 করাইছি, 1 এর পরে 6 করাইছি, 1 6.12 করাইছি আর কি, 1 6 7 3, তারপরে করাইতেছি যে 5, আর এখন করাইতেছি 9, তাই না? 9 শেষ হইলে আমরা দুইটা চ্যাপ্টার করাবো, 10 আর 4, লাস্টে করাবো 2 আর। এখন যদি কারো 2 লাগে আগে এক্সট্রা ক্লাস দিব, কারণ অনেকেরই ভেক্টর আছে। এটা এক্সট্রা ক্লাসে কেন নেই? কারণ হলো যে এই চ্যাপ্টারটা ছোট, শেষ করা সম্ভব এক্সট্রা ক্লাসে, কিন্তু আমি 9 10 এগুলো এক্সট্রা ক্লাস নিয়ে জীবনেও শেষ করতে পারবো না। ওকে, তো বিন্দুগুলো বসাও, x এর জায়গায় 7, y এর জায়গায় 0, কত হয়? 2 into 7 minus 5, 7 স্কয়ার মাইনাস 5 into 7 প্লাস 6, এটা তো 0 হয়ে গেল, আর নিচে হলো 20। তার মানে স্পর্শকের ঢাল 1/20। আমাকে একটু জানাও 7,0 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হবে তাহলে? স্পর্শকের সমীকরণ কেউ কি বলতে পারবা? এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ y minus 0 1/20 x minus 7। সবাই কি বুঝতে পারছো ভাইয়া এটা? ক্লাসের সবাই জি ভাই। গুণ করে দাও। ভাইয়া আমি তোমাদের কাছে জানতে চাই, স্পর্শকের ঢাল হইলো 1/20, অভিলম্বের ঢাল কত হবে? -20 -20। চমৎকার। 7,0 বিন্দুতে অভিলম্বের সমীকরণ y minus 0 minus 20 x minus 7। যারা পরীক্ষা যার যার হইতেছে, পরীক্ষাটা শেষ হয়ে যাওয়ার পরে
সবাই দয়া করে এই চ্যাপ্টারের হোমওয়ার্ক গুলা, যেগুলা অনেকে হয়তো বলতেছে ভাইয়া পরীক্ষা চলতেছে হোমওয়ার্ক করতে পারতেছি না, মেনে নিলাম, কিন্তু পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে হোমওয়ার্ক গুলা শেষ করি, ঠিক আছে? এমন ভাবে আমি চ্যাপ্টার গুলা করাই দিচ্ছি, যারা হোমওয়ার্ক করতেছো তারা জানো যে সবগুলা পারবা। এখন কোনটা পারবা না আমি এটা আগে থেকেই জানি, আনকমন ম্যাথ আমি এগুলো করাই দিচ্ছি তোমাকে। হোমওয়ার্ক, আজকের হোমওয়ার্ক শুধু দুইটা, 14-15, 16 নাম্বার 17 নাম্বার অঙ্কটা দিয়ে চ্যাপ্টার শেষ করব। ভেরা, এই অঙ্কটা কি বলছে এইটা একটু পরে আসতেছি, যে দেখাও যে অমুক বক্ররেখার যে কোনো স্পর্শক দ্বারা অক্ষ দুইটি হতে কর্তিত অংশের যোগফল একটি ধ্রুবক। তো ওই কথায় পরে আসতেছি। ফার্স্ট অফ অল আমাকে বলো যে এই বক্ররেখাটা মানে স্পর্শকের সমীকরণ বের করতে পারবা না, যে কোনো স্পর্শক বলছে, তাহলে বিন্দুটা যেহেতু দেয়া নাই, বিন্দুটা আমি কি ধরে নিব বলতো? x1, y1। মানে এখানে আমাকে যেহেতু বক্ররেখার কোনো বিন্দু দেয়া নাই, আমি বক্ররেখার উপরস্থ একটা বিন্দু ধরে নিচ্ছি x1, y1, তারপরে স্পর্শকটা বের করি, তারপরে অঙ্কটা কি বলছে আমি সেই জায়গায় আসব। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? সবাই? জি ভাই। আপাতত সবাই এটা লিখে শেষ করা হয়ে থাকলে এইটা স্পেশাল ম্যাথ এবং এইটা ইম্পর্টেন্ট। স্যাররা সবসময় স্পেশাল অঙ্কের দিকেই নজর থাকে, যে পোলাপান এইটা পারলে সবই পারবে। প্রদত্ত বক্ররেখার সমীকরণ √x + √y = √a। ধরি বক্ররেখার উপরস্থ একটা বিন্দু হইল x1, y1। বক্ররেখার উপরস্থ একটি বিন্দু x1, y1। আজকে তোমার একটা কথা বলছি, একটা অঙ্ক করাই দিছি, জাস্ট এই অঙ্কটা যেন ভালোভাবে বুঝো। এই কারণে x1, y1 থাকলে কি করবা বলো তো ভাইয়া? প্রথমে সিদ্ধ করে এক্সেলেন্ট, প্রথমে সিদ্ধ করে নিবা, মানে x এর জায়গায় x1 আর y এর জায়গায় y1টা বসাও। অন্য কোনো বিন্দু থাকলে সাপোজ 3, 4 আছে, তখন কিন্তু সিদ্ধ করতাম, কারণ সিদ্ধ তো হয়, দেখানোর কি আছে। ইকুয়েশন 1 দিয়ে রাখলাম। এবার নরমাল নিয়মে যাই, এটাকে ddx করব। এখন √x + √y = √a। ddx of √x + √y = ddx of √a। আমাকে জানাও √x, x কে ddx করলে কি হয়? 1/2 √x। 1/2 √x। √y কে করলে কি হবে? একই রকম হবে 1/2 √y ddx of y। এক্সেলেন্ট। তাহলে কি এটাকে ddx করলে কি হবে? 1/2 √a dA/dx নাকি? না ভাইয়া। 0 হবে নাকি? এতটুকু বুদ্ধিমান আছো? এটা কনস্ট্যান্ট। ওকে, 2 √y dy/dx - 1/2 √x। এই 2 √y টা ডানে পাঠাও, কত হয়? ভাইয়ারা আমার মনে হয় বুঝতে পারছো, 2 2 কাটাকাটি যায়, তাই না ভাইয়া? সবাই ভাইয়া মাইনাস মাইনাস তো হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, আমাকে একটু বলো, এটা তো ওই পাশে ভাগ আকারে যাবে, গুণ আকারে যাবে আর কি। আমাকে বলো, এটা তো সকল বিন্দুতে ঢাল, আমার কোন বিন্দুতে ঢাল বের করতে হবে ভাইয়ারা? x1 y1 এক্সেলেন্ট, x1, y1 বিন্দুতে। তার মানে x1, y1 বিন্দুতে বক্ররেখার স্পর্শকের ঢাল।
dy by dx minus root y1 by root x1 এমনটা হবে। ওকে, হাল পেয়ে গেলাম। এইবার স্পর্শকের সমীকরণ মনে হয় ইজিলি বের করতে পারবা, তাই না ভাইয়া? x1 y1 বিন্দুতে নরমাল সূত্রটাই কি? স্পর্শকের সমীকরণ আমি একটু পাশেই লিখি, অঙ্কটা থাকুক পুরাটা একত্রে। x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হবে ভাইয়া? একটু হেল্প করো আমাকে। y minus y1 minus root of or y1 by x1 x minus x1, খুবই ভালো। আর গুণ করো root x1 y root x1 y1 x root y1 plus x1 root over y1। আচ্ছা ভেরা, তোমাদের কি অক্ষ সংক্রান্ত সরল রেখার সমীকরণ মনে আছে? অক্ষ সংক্রান্ত সরল রেখার সমীকরণ ক্লাসের সবার সরল রেখা পড়ছিলাম। x by a plus y by b equal to 1. এক্সেলেন্ট ফেয়ার। ওকে, তো এখানে তোমরা কি বুঝো যে x1 y1 এগুলো হলো কনস্ট্যান্ট, আর x আর y যেগুলো আছে এগুলো হলো চলক। তাইলে আমি যেটা করব, এই x টাকে বামে আনি আর এই x1 y1 টাকে ডানে নিই, তাহলে যেটা হবে এমন। এমন হইল। তো ভেরা, এবার আমি এটাকে সরল রেখা, স্পর্শক তো একটা সরল রেখা, এটাকে x বাই a প্লাস y বাই b আকারে প্রকাশ যদি করতে চাই, কেউ কি বলতে পারবা কি দিয়ে ভাগ করতে হবে উভয় পক্ষকে? root x1 into root y1. এক্সেলেন্ট ভাইয়া, রুট x1 আর রুট y1 দিয়ে আমি উভয় পক্ষকে ভাগ করে দিই। একটু বাম থেকে লিখি, তাহলে জায়গাটা থাকবে। এরা মনোযোগ দিয়ে বুঝছো, হ্যাঁ? এইটা দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দেওয়ার পিছনে রিজন হইল x আর y এর সাথে আমি কিচ্ছু রাখবো না। ডানেও ভাগ, রুট x1 রুট y1 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিছি। সবাই কি বুঝতে পারছো আমার কথা? ক্লাসের সবাই মানে এটা মনে হচ্ছে আল্লাহ এটা কি হইলো? এখন দেখো ছোট হয়ে যাবে, ভয় পাও না। রুট y1 কাটা না, x বাই রুট x1 y বাই রুট y1। আর ডানে কি হয় বলো দেখি ভাইয়া? রুট x1 কাটা, y1 কে রুট y1 দিয়ে ভাগ করলে কি হয়? রুট y1। চমৎকার। আর এইটা ভাগ x1 কে রুট x1 দিয়ে ভাগ করলে কি হয় ফেরা? root x1। রুট x1। চমৎকার। তোমাদের কাছে জানতে চাই, অনেক আগে এইটা মনে হয় বের করে রাখছিলাম, এইটা মানে হলো রুট a, মনে আছে ফেরা সবার? এরা সিদ্ধ করে বের করে রাখছিলাম না, এটাই রুট a। এটা মানটা বসাও, আমাকে মুছতেই হইলো, আমি চেষ্টা করছিলাম যে যেন না মুছতে হয়। x বাই রুট x1 প্লাস y বাই রুট y1 ইকুয়াল টু রুট a। আচ্ছা, তাতেও আমার মন ভরে নাই, কারণ কি সেই সরল রেখার আকার কি আসছে এখনো বলো তো ভাইয়া? না ভাই, এখনো আসে নাই। তো যেটা করব, রুট a দ্বারা উভয় পক্ষে ভাগ করলে মনে হয় আমার এই যে এতক্ষণের মনের আশা এটা বোধহয় পূরণ হবে, তাই না? আমি কি ঠিক বলছি ক্লাসের সবাইকে? জি ভাই।
তাহলে এই স্পর্শকটা একটা অক্ষ সংক্রান্ত সরল রেখার সমীকরণ আকারে প্রকাশ হইল। এইবারে আমাকে বলো প্রশ্নে কি বলছে। প্রশ্নটা কি বলছে একটু পড়ে আসি। ভেরা, তোমরা আমাকে একটু বলো স্পর্শক অক্ষ দুইটি দ্বারা কর্তিত অংশের যোগফল একটা ধ্রুবক। ভেরা, এই অঙ্কে বলতো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দ্বারা কর্তিত অংশের যোগফল কত কত হবে? এইটা হলো এক্স অক্ষের কর্তিত অংশ, এটা হলো ওয়াই অক্ষের কর্তিত অংশ। এই দুইটার যোগফল একটা কনস্ট্যান্ট প্রমাণ করতে বলছে। আমাকে বলো অক্ষদ্বয় দ্বারা কর্তিত অংশের যোগফল কত হবে? ক্লাসে কয়জন বলতে পারবা? এ। আচ্ছা আমি একটু বের করে, হ্যাঁ ঠিক আছে এ হবে, একটু দেখায় দিই। এই দুইটার মধ্যে রুট এ কমন, রুট এক্স ওয়ান প্লাস রুট ওয়াই ওয়ান। ভেরা, এইটা কি মনে পড়ে কত নাকি ভুলে গেছো? এটাই কি রুট এ না? এ হলো একটা ধ্রুবক, প্রমাণিত। সিরিয়াস টাইপের একটা অঙ্ক, তাই না ভাইয়া? মানে অন্যরকম। তো এখানে সরল রেখা কনসেপ্ট লাগে, ক্যালকুলেশন একটু জটিলতা আছে, এই কারণেই অঙ্কটা স্যারদের অনেক পছন্দ। আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? ভাইয়া ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এখন একটা ইম্পর্টেন্ট কথা, আমাদের রেকর্ডিংটা শেষ করে দিচ্ছি এখানে।